একটা সময় ঘরে খাবার ছিল না। তখন সবাই মজা দেখেছে। আর এখন যখন ঘরে খাবার আছে, খাবারটা যখন আমরা খাই, তখন এখন হিংসা করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আমার প্রিয় পরিবারের লোক? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম একটা বিরিয়ানি রেসিপি। তো এখানে আমি আগে পোলট্রি মাংস নিয়েছি। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে, তো এখানে আমি লবণ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ রাখার জন্য। এবার আমি কিছু মশলা নিয়ে নেব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া নিলাম, সব রকমের মশলা এখানে আমি দিয়ে দেবো। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব রকমের মশলা দিয়ে আমি মশলাটা একটু পানি দিয়ে মাখিয়ে নেব। নেওয়ার পরে এটা আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো একটা সময় আমাদের খুব সমস্যা ছিল, তখন আমরা ঠিকমতো 3 বেলা খেতেও পেতাম না, এমন একটা পরিস্থিতি গেছে সেই সময়। তখন লোকজন, আশেপাশে যারা আপনজন আছে, খুব প্রিয়জন আপনজন, তারাই খুব মজা দেখেছে যে দেখো আজকে ঘরে খাবার নেই, না খেয়ে আছে। তো যখন আপনি না খেয়ে থাকবেন তখন এরকমই মজা দেখবে, আর যখন আপনি খাবেন তখনও তাদের যদি গায়ে জ্বালা করে, তো তখন কেমন লাগে বলেন? তো আমি এখানে কিছুক্ষণ মাংসটা রেখে দিয়েছিলাম, দেওয়ার পরে আমি সেটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এটা উঠিয়ে নেব। নেওয়ার পর আমি এখানে মশলাগুলো কষিয়ে নেব ভালোভাবে। তো আগে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে বাদামি কালার হয়ে গেলে তারপর আমি মশলাগুলো এর ভিতরে অ্যাড করে দেব। মশলাগুলো দেওয়ার সময় আমি আগে এখানে পেঁয়াজ বাটা দিয়েছিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ থাকবে না হলে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এখানে আমি সব রকমের মশলাগুলো অ্যাড করে দিলাম। এবার মশলাগুলো একটু আমি কষিয়ে নেব। নেওয়ার পর এখানে আমি মাংসগুলো আবারও দিয়ে দেব। তো এখানে আমি ছোটো ছোটো না করে বড় করেছিলাম 4 পিস, কারণ আমার পরিবারে এখন আমি আর আমার 3 বাচ্চা, আমরা 4 জন আছি। এই জন্য মনে করলাম বড় করেই রান্না করি। সবসময় তো ছোটো ছোটো করে পিস করা হয়। তো এইভাবে আমি রান্না করে আমার বাচ্চাদের মাঝে মাঝে করে দিই। তো এখানে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে উঠিয়ে রাখবো। রেখে এখানে আমি কিছু আলু কষিয়ে নেব আর পোলাও চালটাও কষিয়ে নেব। নেওয়ার পর তারপর আমি এর ভিতরে এই বিরিয়ানিটা রান্না করে নেব। তো একসময় আমার বাচ্চাদের খুব ইচ্ছে করতো যে নিজের হাতে তৈরি করে খাওয়ানোর জন্য, কিন্তু সেই সময় সামর্থ্য ছিল না। আর যখন সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রিজিক যখন দেবে তখনই রিজিক আসবে। আর আল্লাহ পাক যখন রিজিকের অভাব দেবে, নিশ্চয়ই আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দেয়। তো যখন আমাদের রিজিকের অভাব থাকে তখন আমরা ধৈর্য ধরেছি, কিন্তু যখন এখন আমরা একটু সচ্ছল হয়েছি, এখন আর মানুষের কাছে ভালো লাগছে না। তো এরকম আপনজন কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মতো এরকম আপনজন আর কার কার আছে। তো এখানে আমি আলুগুলো একটু ভালো মতো কষিয়ে নিলাম। এর ভিতরে আমি পোলাও চালগুলো দিয়ে দেবো। দিয়ে চালটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পানি অ্যাড করে দেব। তো যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন, তো আমার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, যদি আপনাদের ভালো লাগে ঘুরে আসবেন। আমার ফেসবুক পেজের নামটা আমি এখানে দিয়ে দেব। এরপর আমি বিরিয়ানিতে এবার পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে দেব পানিটা দিয়ে। এই পানিটা আমি আগে থেকে একটু হালকা গরম করে রেখে দিয়েছিলাম। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে ঢেকে দেব। দেওয়ার পর তারপর আবার আমি এখানে মাংসগুলো অ্যাড করে নেব। তো এর আগে আমি আরও কয়েকবার ইউটিউব চ্যানেল খুলেছিলাম, কিন্তু সেখানে আমি ঠিকভাবে কাজ করতে পারিনি। আমি কয়েকটা করে ভিডিও দেওয়ার পরে দেখতাম যে ওখানে কোনো সাবস্ক্রাইবার
হয় না বেশি, আবার ওখানে আমার কোনো ভিউ হয় না ভিডিওতে বেশি, এই জন্য আমি ওটা ডিলিট করে দিয়েছি। ওগুলা দিয়ে আবারও নতুন করে এটা খুলেছি। আশা করছি যারা ভিডিওগুলো দেখবেন তারা আমার পাশে থাকবেন। তো প্রত্যেকটা মানুষের কোনো না কোনো আশা নিয়ে একটা কাজ করে। তো আমি যখন এই চ্যানেলটা খুলেছি নিশ্চয়ই কোনো একটা আশা আছে। আর হয়তো আমার ভিডিওটা সবার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ সবার সব কিছু যে সবার কাছে ভালো লাগবে এমনও নয়। তো আপনারা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ তাদের। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, আর ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আমার ভিডিওটা এখানে আমি শেষ করে দেব। এই যে দেখেন রান্না কমপ্লিট। তো এভাবে আমি আমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই। কেমন হয়েছে বলবেন প্লিজ।